5 টাকা খাইছিলাম। 5 টাকা খাই গেছিলাম কিন্তু খাইনি। 5 মিনিট হতে ঢুকে গেছি কেন আবার রাইড করে আইতেছে নাহলে একেবারে টাকা শেষ আমার। লিপ নামে নিচে আর আমি যাই উপরে। এখনো কথা বেশি হয়ে গেছে। আমরা অলরেডি চলে আসছি আজকে মেট্রো রেলে মনে করেন আসলাম অনেকদিন পর আসছি। এর ভিতরে আমার আসা হয় নাই। আর মনে করেন টিকিট কাটছে, এখন টিকিট এনে মনে স্ক্যানার করলে আমার গেট খুলবে। আমারটা স্ক্যানার করছি আর সামনে মনে গেট খুলছে, খুলে গেছে গা। আর বন্ধু আয় জলদি আয় তুই। অলরেডি মনে করেন আমরা এখন যাইতেছে উপরে, মনে করেন সিঁড়িটা উঠতে উঠতে পায়ে ব্যথা হয়ে গেছে। সিঁড়িটা অনেক বড় তাই যাই হোক অনেক হয়েছে, মজা নিছে, অনেক মজা করছে। এখন উপরে যাইতে হইব, ট্রেনের লেগে অপেক্ষা করতে হবে মনে হয়। তো অলরেডি মনে করেন আমরা এখন ট্রেনের কাছে চলে আসলাম, কিন্তু ট্রেন এখন আসে না। এই সাইডে ওটাও আসে না, ওই সাইডে তো আসে না এখনো। একটু হাঁটতেছিলাম, মনে করেন ট্রেনের খোঁজ পাইতেছি না। অলরেডি ওই সাইডে ট্রেনটা আসছে, কিন্তু আমাদের ট্রেনটা এখনো আসে নাই। এটা কোনো কথা হইলো? আর ট্রেনের ভিতরে যে পরিমাণ মানুষ, মনে হয় যে আমাদের ট্রেনটা আসলে ওটার মধ্যে আমি ঢুকলাম, মনে দম আটকে মরে যাবো। অনেক মানুষ উঠে, কেউ দাঁড়ায় আছে, কেউ খাড়াই আছে, কেউ বসে আছে। আর মনে করেন আমি যাইতেছি উপরে, আর মনে করেন লিফট নামতেছে নিচে। লিফটেরও না মানে আমার লগে মজা নিতেছে না। দেখতে দেখতে আমাদের ট্রেন চলে আসছে, আমি ভিতরে ঢুকলাম। বাবারে এত মানুষ কা! অলরেডি ভিতরে ঢুকে এক জায়গায় খাড়াই আছি অসহায় মানুষের মতন। কি করবো, মনে করেন অনেক মানুষ আর বসার জায়গা নাই। ওই বসার জায়গা যেটুকু আছে এটুকু মনে করেন অনেক মানুষ বসে। ট্রেনের জানালার দিকে তাকাবার পরে দেখি বাইরে সন্ধ্যা হয়ে গেছে, মনে হয় যে পৌঁছাইতে আমাদের রাইট হয়ে যাবে। আর মনে করেন ভিতরে অনেক মানুষ। আর একটু জুম করে দেখেন, দেখতে পাচ্ছেন কত মানুষ দাঁড়িয়ে আছে। অলরেডি আমরা এখন নিচে যাবো, নিচে নাস্তা পানি করবো, তারপরে আবার উঠবো। এখন তো 5 টাকা খাইছিলাম। 5 টাকা খাই গেছিলাম কিন্তু খাইনি। তুমি সামনের দিকে তাকাও, না তো বাস খাইবা। এমনি তো শীতকাল, আর মনে করেন পিঠাগুলো ঠান্ডা হয়ে গেছে, তাই একটু কাকুরে বললাম যে পিঠাগুলা একটু আমাদের 2টা বানাই দেন, আমরা 2জন মিলে খামো। গরম গরম শীতের দিন একটু ভালো করে খাইতে হইব। তো সে পিঠা বানাইতেছে, তাই আমি আসলাম আমার ফলটনে এসে আব্বু কল দিয়েছিল, আব্বুর কাছে আসতাম, কিন্তু আব্বু অফিস পালায়, আব্বু কোন জায়গায় জানি ঘুরতে গেছে আমার পালায়া। তো এই আব্বু কল দিয়েছিল, আব্বুর লাগে কথাবার্তা হইতেছে, আর এখানে আমি পিঠা খাইতেছি, আমার বন্ধু পিঠা খাইতেছে। তো অনেকক্ষণ আব্বুর কথাবার্তা হয়েছে। আব্বু কইতেছে যে আচ্ছা ঠিক আছে, সামনের সপ্তাহে আসিস। সামনে 2-1টা পিঠা গেলে পেট ভরে, তাই চলে আসলাম মামার কাছে। মামার গেলাম যে জালমুড়ি বানাই দেন একটু ভালো করে। তো কাকু জালমুড়ি বানাইতেছে। তো মনে করেন আমি একটু খাড়াই আশপাশে দেখতেছিলাম সবাই কি করতেছে। জালমুড়ি বানাই দিয়েছিল আর আমি টাকাটা দিয়ে দিলাম। জালমুড়ি হয়ে গেছে, আর খাড়াই লাভ আসেনি। জালমুড়িটা একটু লইলাম হাতে নিয়ে, আর বন্ধুরা দিতেছে আর আমিও খাইতেছি। আজকের ব্লগটা এখানে শেষ। আর নেক্সট উইক কোন জায়গায় ব্লগ চান অবশ্যই কমেন্টে বলে জানাবেন।